আজকে আমরা কোণ নিয়ে আলোচনা করব। জিওমেট্রির যে কোণ তা কিভাবে আঁকতে হয়, কোণ কয় প্রকার, কোণ কি কি, তাই নিয়ে আমরা আলোচনা করব। কোণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেটা জানতে হবে, আমাদের রেখা সম্পর্কে ধারণা করতে হবে। রেখা বা লাইন, রেখা বা লাইন এই রেখা বা লাইনকে আমরা যদি দেখে থাকি তাহলে তিন ভাগে ভাগ করে থাকি। রেখার ক্ষেত্রে হচ্ছে সরল রেখা, এক নম্বর হচ্ছে সরল রেখা, স্ট্রেইট লাইন। সরল রেখা বা স্ট্রেইট লাইন যেটা কি বলা হচ্ছে, এই যে আমরা রেখা টানলাম, এটা আমি হাত দিয়ে দেখালাম, এর উভয় দিকে আমরা যত খুশি বর্ধিত করতে পারি। যেমন এর একটা নামকরণ দিলাম এ এবং বি, একে আমরা উভয় দিকে যত খুশি বর্ধিত করতে পারি। এর নির্দিষ্টভাবে একে কোনোভাবে মাপা যায় না। সরল রেখার পর হচ্ছে রেখাংশ, সরল রেখাংশ। সরল রেখাংশ সরল রেখাংশ হলো স্ট্রেট লাইন সেগমেন্ট, স্ট্রেট লাইন সেগমেন্ট, STRAIGHT, স্ট্রেট লাইন সেগমেন্ট, SEGMENT। অর্থাৎ একটি যদি আমরা সরল রেখা অঙ্কন করি, সরল রেখা অঙ্কন করার পর এই যে আমরা সরল রেখা অঙ্কন করলাম, সরল রেখা অঙ্কন করার পর এই সরল রেখাটার নামকরণ করলাম আমি এ আর বি, কিন্তু এর মাঝখানে যে কোনো দুটো বিন্দু আমরা নিয়ে নিলাম সি আর ডি। এই সিডি হলো এ বি সরল রেখার সরল রেখাংশ, এ বি সরল রেখার সরল রেখাংশ। এরপর আমরা চলে আসব যেটা মেইন ইম্পর্ট্যান্ট কোণ অঙ্কনের ক্ষেত্রে, সেটা হলো রশ্মি। রশ্মি বা রে। রশ্মি বা রে কেমন জিনিস, যেটা আমরা দেখলাম সরল রেখার ক্ষেত্রে দেখেছি উভয় দিকে বর্ধিত করা যায়, কিন্তু রশ্মি রেখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে, একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে এবং আরেকটি প্রান্তবিন্দু থাকবে না। একে আমরা যথেচ্ছ খুশি, যেদিকে খুশি যথেচ্ছ খুশি একদিকে বর্ধিত করতে পারি। একে আমরা বলবো কি, রে। রে বা রশ্মি রেখা। যেমন এ হলো প্রান্তবিন্দু নির্দিষ্ট, বি কে আমরা যত খুশি বর্ধিত করতে পারি। তো কোণ অঙ্কনের ক্ষেত্রে, কোণের ক্ষেত্রে রশ্মি রেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যে জ্যামিতিক চিত্র সৃষ্টি হয় বা যে নতি সৃষ্টি হয় তাকে আমরা কি বলতে পারি, কোণ বলতে পারি। বা দুটি তল একটি সরল রেখায় মিলিত হলে যে নতি বা যে স্থান সৃষ্টি হয় তাকে আমরা কোণ বলতে পারি। যদি আমরা কোণটা দেখে থাকি তাহলে অঙ্কনের ক্ষেত্রে এই একটা রেখা রে নিচ্ছি, রশ্মি রেখা, আর এই একটা রে নিলাম, এই যে এই একটা রে নিলাম, এই একটা রে নিলাম। এখানে দেখা যাচ্ছে দুটি রশ্মি রেখা একটি বিন্দু থেকে উৎপত্তি লাভ করেছে বা একটি বিন্দুতে মিলিত হয়েছে। এই যে এ, এটা হলো বি এ রশ্মি রেখা, এটা হলো বি সি রশ্মি রেখা। এরা হলো একটি বিন্দু বি বিন্দুতে মিলিত হয়েছে বা বি বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, একে বলা হচ্ছে কোণ। এটা হলো একটি কোণের চিহ্ন। তো চিত্রে আমরা লিখব, চিত্রে লিখব কোণের চিহ্নটা এইভাবে দিতে হয়। কোণের চিহ্ন এইভাবে আমরা কোণের চিহ্ন দেব। আর যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে বি বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে, যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেই বিন্দুটিকে মাঝখানে রাখবো। অর্থাৎ এ বি সি হলো একটি কোণ। এটা আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে। যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেই বিন্দুটাকে আমরা সর্বদা মাঝখানে রাখবো। এই যে বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বি নামকরণের ক্ষেত্রে বি বিন্দুটাকে আমরা মাঝখানে রাখছি। সন্নিহিত কোণ, সন্নিহিত
সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণের ইংলিশ নেম হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজাসেন্ট, ADJACENT, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। এটা আমরা কেমন ভাবে আঁকবো? এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে বলা হচ্ছে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে, যদি দুটি কোণের পাশাপাশি অবস্থিত দুটি কোণ, আমরা কেমনভাবে আঁকছি? প্রথমে একটি ভূমিতে একটি রশ্মি রেখা নিয়ে নিলাম। এই রশ্মি রেখাটা আমরা নিলাম, এই রশ্মি রেখাটার আমি নামকরণ করলাম বি আর সি। বি বিন্দু থেকে আরেকটি রশ্মি রেখা সৃষ্টি হলো, এই এর নামকরণ আমরা করলাম এ। এরপর এর মাঝখান থেকে আরেকটি রশ্মি রেখা যদি সৃষ্টি হয় বি বিন্দু থেকে এইভাবে, তাহলে এখানে দেখা গেল কি দুটো কোণ সৃষ্টি হয়েছে, এটা হলো ডি বিন্দু। তাহলে দুটো কোণ কি কি হলো? এই হলো এ বি ডি, আরেকটি কোণ হলো ডিবিসি। তাহলে এই যে পাশাপাশি দুটি কোণ, এদেরকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। এখানে আমরা বলেছি যে দুটি কোণের একই শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলতে দুটি কোণ যেখানে এসে মিলিত হয়েছে এটা হলো শীর্ষবিন্দু। তাহলে এখানে শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু হলো বি। আর কি বলেছি আমরা? যে একটি সাধারণ বাহু, সাধারণ বাহু বলতে এই যে এ বিডি আর ডিবিসি এই দুটো কোণকে পৃথক করেছে কোন বাহুটা? বিডি বাহু। তাহলে সাধারণ বাহু হলো, সাধারণ বাহু হলো বিডি। এই বোঝা গেল। এবং কোণ দুটো বিপরীত পার্শ্বে অবস্থিত, বিপরীত দিকে অবস্থিত হবে, বিপরীত দিকে কোণ দুটো অবস্থিত হবে। তাহলে এখানে আমরা চিত্রে কি লিখতে পারি? চিত্রে লেখাগুলো খুব ইম্পর্টেন্ট। চিত্রে আমরা লিখতে পারি কোণ এ বিডি। সবাই একটু লক্ষ্য করো যে আমি বি বিন্দুটাকে মাঝখানে রেখেছি ও ডিবিসি পরস্পর সন্নিহিত কোণ, যার শীর্ষবিন্দু বি এবং সাধারণ বাহু বিডি। আশা করি সবার বোঝা গেল। এবার আসবো আমরা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ যাকে বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস এর অর্থটা কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস এ কি বলেছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পাশে উৎপন্ন কোণগুলিকে বলা হয় পরস্পরের বিপ্রতীপ কোণ। তাহলে আমরা দেখি দুটো সরল রেখা আমরা অঙ্কন করছি। এই একটি সরল রেখা, আর একটা সরল রেখা হলো এই যে দুটো সরল রেখা অঙ্কন করেছি, এই দুটো সরল রেখা পরস্পরকে এই একটা নামকরণ করলাম এ, আর একটা নামকরণ করলাম বি, আর একটা হচ্ছে সি এবং ডি। এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তার নামকরণ করলাম আমি ও। তাহলে এখানে দেখা যাচ্ছে এ বি এবং সি ডি দুটি সরলরেখা ও বিন্দুতে
ছেদ করেছে। এখানে দেখো এ ও সি, এই যে এ ও সি, এ ও সি এর বিপরীত পার্শ্বস্থ কোণ কোনটা? বিওডি, বিওডি। তাহলে এওসির বিপরীত কোণ হলো এও বিওডি। যেহেতু বিপরীত পাশে অবস্থিত সেই জন্য নামের মধ্যেই কোণের পরিচয় বা সংজ্ঞা লুকিয়ে আছে, এই জন্য বিপ্রতীপ। আরেকটি কোণ কোনটা? এওডি, এওডি, এই যে এওডি এর বিপরীত কোণটা কোনটা? বিওসি। তবে আঁকার ক্ষেত্রে তোমরা এইভাবে দাগ দেবে না, আমি এখানে বোঝানোর সুবিধের জন্য দাগ দিলাম। তাহলে এখানে আমি লিখব চিত্রে এ বি ও সিডি সরল রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এওসি এর বিপ্রতীপ কোণ হলো কোনটা? বিওসি। এবং কোণ এওডি এর বিপ্রতীপ কোণ হলো কোনটা? সরি, এখানে বিওডি হবে, এটা সি হবে না, বিওডি। এওসি এর হচ্ছে বিওডি, আর এটা হবে এওডি এর কোণ হচ্ছে বিওসি। কোণকে আমরা মাপতে পারি। জ্যামিতি বক্সে কোণ মাপার জন্য একটি যন্ত্র থাকে অর্ধচন্দ্রাকৃতি, যেটাকে আমরা বলে থাকি চাঁদা। কোণ পরিমাপের একককে বলা হয় কোণ পরিমাপের একক হলো ডিগ্রি, যেটাকে আমরা কি করতে পারি? এই ডিগ্রিটাকে আমরা কোনো কিছু সংখ্যার উপরে শূন্য দিয়ে লিখতে পারি। যেমন লেখা হলো 60 ডিগ্রি বা 60। এই ওপরে যে ছোট্ট গোল দিলাম, এই ছোট্ট গোলটাকে বলা হচ্ছে ডিগ্রির চিহ্ন, ডিগ্রি সাইন। তো এই কোণ পরিমাপ করে আমরা জ্যামিতিক কোণকে 5 ভাগে ভাগ করতে পারি: সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ এবং প্রবৃদ্ধ কোণ। আমরা যদি এভাবে কল্পনা করি যে একটি রশ্মিরেখার উপর আরেকটি রশ্মিরেখা যদি এইভাবে শায়িত থাকে, একটি রশ্মিরেখার উপর আরেকটি রশ্মিরেখা যদি এইভাবে শায়িত থাকে, তাহলে সেখানে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না, 0 ডিগ্রি হচ্ছে। এবার এইটাকে যদি আমরা এই রশ্মিরেখাটাকে, এই যে সেকেন্ড রশ্মিরেখাটাকে, এটাকে আমরা আস্তে আস্তে করে তুলব। সাপোজ আমি যদি এখানে দেখাই যে এই যে একটি নিচে একটি রেখা আছে, তার উপর এই পেনটা আরেকটি রশ্মিরেখা, যদি আমরা এইভাবে ঘড়ির কাঁটার মতন যদি এইভাবে তুলি, তাহলে দেখো এইখানে কোণ সৃষ্টি হচ্ছে, এই যে কোণ সৃষ্টি হচ্ছে, এই যে কোণ সৃষ্টি হচ্ছে। এই কোণ সৃষ্টি হতে 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 কি হলো? এরকম ভাবে কোণ হলো। এইভাবে কোণ হতে হতে এই যে কোণ হচ্ছে, আবার এটা ঘুরে আসছে, আবার এটা ঘুরে আসছে, ঘড়ির কাঁটা নেই যে ঘুরে আসছে। এই যখন যে জায়গায় এই দ্বিতীয় রেখাটি থাকছে, এই দ্বিতীয় রেখাটির সঙ্গে প্রথম রেখাটি যে কোণ তৈরি করছে, তার মানটাই হচ্ছে আমরা নির্ণয় করে থাকি। এইভাবে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে ঘুরতে একবার সরল রেখায় হতে থাকে। তো এইভাবে আমরা এবার জানবো যে কোণটাকে কত ডিগ্রি কোণ এবং তার মান কত, সেটাকে আমরা জানবো। এবার প্রথমে যেটা আমরা আসবো, 1 নম্বর মান হিসেবে কোণের নাম হচ্ছে, প্রথম হচ্ছে
সূক্ষ্ম কোণ অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUTE অ্যাকিউট অ্যাঙ্গেল। এই অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ কাকে বলা হচ্ছে? সূক্ষ্ম কোণ বলা হচ্ছে যে কোণের মান এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ যে কোণের মান 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। যে কোণের মান 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, তাকে বলা হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এক্ষেত্রে লেস দ্যান 90 ডিগ্রি হবে আর গ্রেটার দ্যান 0 ডিগ্রি হবে। গ্রেটার দ্যান আমরা কিভাবে আঁকবো? আঁকাটাকে, এই কোণগুলো আঁকার ক্ষেত্রে আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে যে আমরা কিন্তু পেন্সিল কম্পাসের ব্যবহার করব। প্রথমে আমি একটি যে কোনো মাপের একটি রেখা নিয়ে নিলাম, রশ্মি রেখা, যার নাম দিচ্ছি আমি BC। এরপর আমি কি করছি? একটি পেন্সিল কম্পাসকে নিচ্ছি, পেন্সিল কম্পাসটা, এই যে পেন্সিল কম্পাস নিচ্ছি, পেন্সিল কম্পাসের B বিন্দুতে আমি পেন্সিল কম্পাসটা বসিয়ে আমি যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করছি। এই যে বৃত্তচাপ, যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। সবাই দেখতে পেয়েছে বৃত্তচাপ অঙ্কন করেছি। এই যে বৃত্তচাপ অঙ্কন করেছি, এই বৃত্তচাপের মাপটা আমি বাড়াবো না আর ছোটও করব না। এই মাপ রেখে যেখানে যে সরল রেখায় এই বৃত্তচাপটা ছেদ করেছে সেইখানে বসিয়ে এইভাবে একটি কেটে দেব। এইভাবে আমি একটি তাহলে আমরা যে বৃত্তচাপের মাপটা নিয়েছিলাম সেই বৃত্তচাপ সেইভাবে রেখে আমরা আরো একবার দেখাচ্ছি, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই একই মাপ রেখে বৃত্তচাপটা যেখানে সরল রেখাকে ছেদ করেছিল সেই ছেদ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আরেকটি ছোট্ট বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর আমি কি করব? এই যে বিন্দু পেয়েছি, এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুর সঙ্গে বি বিন্দু স্কেল বসিয়ে সুন্দর করে একটি সরল রেখা অঙ্কন করব। এই সরল রেখা অঙ্কন করলাম, এটার নামকরণ আমি করছি, এটার নামকরণ দিলাম এ, তাহলে ABC। এই যে কোণটা পেলাম, এই কোণটাকে সূক্ষ্ম কোণ বলা হচ্ছে। এই কোণের মান হলো 60 ডিগ্রি। চিত্রে কোণ ABC একটি সূক্ষ্ম কোণ। এখানে যেহেতু আমি ABC 60 ডিগ্রি করেছি, সূক্ষ্ম কোণ যার মান 60 ডিগ্রি লিখব। আমরা চাঁদার সাহায্যে যদি মেপে দেখি এটার মান 60 ডিগ্রি হবে। তাহলে সূক্ষ্ম কোণের মানটা কি হবে? আমরা আরেকবার বলে দিচ্ছি, সূক্ষ্ম কোণ হবে গ্রেটার দ্যান 0 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। গ্রেটার দ্যান 0 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। আসবো দ্বিতীয় নম্বর কোণ, সেটা হলো সমকোণ, যার ইংরেজি নাম হলো রাইট অ্যাঙ্গেল। বলছে একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটি যদি পরস্পর সমান হয়
তবে ওই কোণদ্বয়ের প্রত্যেকটিকে এক এক সমকোণ বলা হয়ে থাকে। প্রত্যেকটিকে এক এক সমকোণ। সমকোণ কথার মান হলো, সমকোণের মান হলো, সমকোণ মানে হলো সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ বাড়বেও না আবার কমবেও না, সমকোণ হলো 90 ডিগ্রির সমান। বলেছে একটি সরল রেখার ওপর আমি একটি রেখা নিলাম, একটি যে কোনো একটা রেখা নিলাম, এই একটা রেখা নিলাম আমি, তো এই একটা রেখা নিলাম, এই রেখাটাকে আমি একটি নামকরণ করলাম, সাপোজ আমি নামকরণ করলাম এ আর সি। এর উপর আরেকটি সরল রেখা দণ্ডায়মান হবে। তো দণ্ডায়মান করতে গেলে শুধু স্কেল দিয়ে আমি টানলে হবে না, আমি এখানে যে কোনো একটি বিন্দু স্থির করলাম, এখানে যে কোনো একটি বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি বি, যে কোনো একটি বিন্দু বি বিন্দু নাম দিলাম। এই বি বিন্দুতে একটি বৃত্তচাপ যে কোনো মাপের, যে পেন্সিল কম্পাসে আমি যে কোনো মাপ নিয়েছি, যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে অঙ্কন করেছি। আগের মতো নিয়মই হচ্ছে, এই বৃত্তচাপটার মাপটা কোনোভাবেই ছোট বড় করব না, যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে একবার কাটবো আমরা, এই একবার কাটলাম। সেকেন্ড টাইম যেখানে কেটেছি সেইখানে বসিয়ে আর একবার একই মাপ নিয়ে আর একবার কাটলাম। তাহলে আবার দেখাচ্ছি, যেখানে ছেদ করে সেখানে বসিয়ে একবার কাটছি, যেখানে সেকেন্ড টাইম যেখানে ছেদ করলাম সেখানে বসিয়ে আর একবার কাটলাম, ওপর দিকে একবার বসিয়ে কাটলাম এই যে, আর থার্ড টাইম যেখানে ছেদ করেছিলাম সেখানে বসিয়ে আর একবার কাটলাম। এই ছেদটা আবার আমরা দেখাচ্ছি তাল গাছের মতন, যেটা এই যে ফার্স্ট টাইম যেখানে ছেদ করেছিল সেই ফার্স্ট টাইমে ছেদ বিন্দুতে বসিয়ে একবার কাটলাম এরকম ভাবে, সেকেন্ড টাইম যেখানে আমরা ছেদ করেছিলাম সেখানে বসিয়ে আর একবার কাটলাম। এই যে বিন্দুটা পেলাম সেই দুটো বিন্দুকে আমরা কি করলাম, সরল রেখা দিয়ে পরস্পর যোগ করে দেব। এই এবার এর আমরা নামকরণ করলাম ডি, নামকরণ করলাম। তাহলে ডি, তাহলে সন্নিহিত কোণ দুটো কি কি হলো, এ বি ডি এটা একটা সন্নিহিত কোণ, আর হলো সি বি ডি এটা একটা সন্নিহিত কোণ। এই দুটো কোণ পরস্পর সমান, তাই এই দুটো কোণের মান হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। আর এটাকে বলা হয় এসি বিন্দু বাহুর ওপর বিডি লম্বভাবে অবস্থান করেছে, এসি বাহুর ওপর বিডি লম্বভাবে অবস্থান করেছে। তাহলে এখানে আমি চিত্রে লিখতে পারি চিত্রে এ বি রেখার ওপর বিডি লম্বভাবে অবস্থিত। আর এবার লিখব কোণ এ বিডি ইকুয়াল টু কোণ সি বিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সমকোণ 90 ডিগ্রি হলো এই। আরেকটি পদ্ধতিতে সমকোণ আঁকতে পারি, সেটা আরেকটা দেখাচ্ছি। সেকেন্ড প্রসেস হচ্ছে রাইট অ্যাঙ্গেল আঁকার সেকেন্ড প্রসেস হচ্ছে, যে কোনো একটি সরল রেখা নিলাম, যে কোনো একটি সরল রেখার নামকরণ করলাম বি এবং সি নামকরণ করলাম। এই বি সি নামকরণ করে আমরা যে কোনো মাপের একটি বৃত্তচাপ নেব, বৃত্তচাপ বি বিন্দুতে বসিয়ে আমরা যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে বৃত্তচাপ অঙ্কন করেছি। এবার একই নিয়মের কোনো হেরফের নেই, এইখানে বসিয়ে এই ছেদবিন্দুতে বসিয়ে একবার কাটলাম, যেখানে প্রথমে কাটলাম সেখানে বসিয়ে আবার এই কাটলাম।
এবার দেখো দুটো ছেদ বিন্দু পেয়েছি, এই দুটো ছেদ বিন্দুর প্রথম ছেদ বিন্দুতে বসিয়ে ওপরে কাটবো, আর দ্বিতীয় ছেদ বিন্দুতে বসিয়ে ওপরে কাটবো। মনে রাখতে হবে কখনোই এই যে মাপটা, এই মাপটা ছোট বড় করব না। কখনো যদি মাপটা ছোট বড় হয়ে যায় মনে হয়, তাহলে মেপে নেওয়ার জন্য এই বি বিন্দু থেকে বসিয়ে এই পর্যন্ত পেন্সিল কম্পাসটাকে সরিয়ে নেব। দেখো আমার মাপটা আমি বড় করে ফেলেছি, কিন্তু কিভাবে আবার একই মাপ নেব? একই মাপ নেওয়ার জন্য এইভাবে আবার আমি সরিয়ে নেব। দেখা যাক এবার আমরা যে দুটো বিন্দু পেলাম, একটা বি বিন্দু পেয়েছি আর এই ওপরে একটা বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দু যোগ করে দেব। এটার নামকরণ আমি দিলাম এ। তাহলে চিত্রে কি লিখব? চিত্রে কোণ এ বি সি একটি সমকোণ যার মান 90 ডিগ্রি। আসবো স্থূলকোণ। স্থূলকোণ এই অবটাস অ্যাঙ্গেল বা স্থূলকোণের ক্ষেত্রে স্থূলকোণ হচ্ছে যার মান গ্রেটার দেন 90 ডিগ্রি লেস দেন 180 ডিগ্রি। যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে আমরা বলবো স্থূলকোণ। স্থূলকোণ আঁকার ক্ষেত্রে আমরা একটু ডান দিক ঘেঁষে একটি রেখা নেব, একটু ডান দিক ঘেঁষে নেব। ডান দিক ঘেঁষেই একটা রেখা নিলাম। নামকরণ আমি একই ধরনের নামকরণই রাখছি, বি আর সি নামকরণ নিলাম। এবার বি বিন্দুতে আমরা কি করব? সেই একইভাবে বি বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করছি। সবাই দেখতে পেয়েছো? যেখানে ছেদ করেছে সেইখান থেকে বি বিন্দু থেকে বসিয়ে এই একটি একই মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে যে চাপ পেলাম সেই চাপের ছেদ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ এখানে অঙ্কন করলাম। তাহলে তোমরা দেখো, আমরা প্রথমে বলেছিলাম এটা 60 ডিগ্রি ছিল, তাহলে একই মাপ হলে 60 60 120, এটার মান হলো 120। এবার এই দুটোকে আমরা কি করে দেবো? ছেদ করে দেবো। কোণ এ বি সি, এই যে এটা পেলাম, এটা দেখো এই 90 ডিগ্রির থেকে এর মানটা বড়, তাহলে চিত্রে লিখব কোণ এ বি। চিত্রে কোণের চিহ্ন দিতে হবে। এ বি সি একটি স্থূলকোণ। এবার এখানে লিখব এ বি সি ইকুয়াল টু 120 ডিগ্রি। যেহেতু এখানে 120 ডিগ্রি, তাই জন্য আমরা লিখলাম 120 ডিগ্রি। এবার আমরা চলে আসব পরের কোণ, সেটা হলো সরল কোণ। স্ট্রেইট অ্যাঙ্গেল, সরল কোণ। সরল কোণ হলো সরল কোণ ইকুয়াল টু সরল কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। দুই সমকোণ কেন? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি ইন্টু 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। বোঝা গেল? এটা এক্ষেত্রে অনেকেই বলেন যে একটি সরল রেখা এঁকে দিলেই সেটা সরল কোণ হয়ে যায়, কিন্তু আমি যেটা মনে করি সেটা এইভাবেই আঁকা উচিত। একটি রশ্মি রেখা আমরা নিলাম, এই রশ্মি রেখার উপরে এই রশ্মি রেখা নিলাম, এখানে আমরা বিন্দু পেলাম, ও একটা বিন্দু দিলাম,
বা আমি যদি বিও দিয়ে থাকি, বিসি একটি বিন্দু দিলাম। এবার যদি আমরা এটাকে ফলো আপ করি, যদি যদি আগের একটু আগে যেটা দেখিয়েছিলাম এইভাবে আরেকটা রশ্মি রেখা এবার বাড়তে বাড়তে, এই যে বাড়তে বাড়তে গেছে 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 গেছে, এইভাবে গেল 90 ডিগ্রি হলো, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এইভাবে যেতে 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 যখন একটি সরল রেখায় চলে এলো, এই যে সরল রেখা এলো, তখন তার মান হলো কত? 180 ডিগ্রি বা সরল কোণ। এটা এবার আমরা আঁকবো কি করে? এটা এবার আমাদের আঁকার জন্য একই নিয়ম সবই একই। প্রথমে একটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটা একটু নিচের দিক থেকে করে এই তুলবো বৃত্তচাপ। এবার প্রথমে এখানে বসিয়ে একবার চাপ কাটবো, প্রথমবার যে চাপ কাটলাম সেখানে বসিয়ে দ্বিতীয়বার চাপ কাটবো, দ্বিতীয়বার যে চাপ কেটেছি সেখানে বসিয়ে আমি আরেকটি তৃতীয়বার চাপ কাটছি। এই যে দেখো, তাহলে সরল রেখা যেখানে ছেদ হয়েছে সেখান থেকে একবার, প্রথমবার যেটা ছেদ করলো সেখান থেকে সেকেন্ড টাইম যেখানে ছেদ করে সেখান থেকে থার্ড টাইম আমি কি করলাম? ছেদ করেছি। তাহলে এই যে বিন্দুটা পেলাম থার্ড টাইম যে বিন্দুটা পেয়েছি, বি বিন্দুর সঙ্গে ওই বিন্দুটা আমি কি করে দেব? যোগ করে দেব। এই যে যোগ করে দিলাম এ বি সি, এই যে কোণটা উৎপন্ন হলো এটা হলো 180 ডিগ্রি। তাহলে চিত্রে কোণ এ বি সি হলো সরল কোণ। তাহলে কোণ এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ মান ভেদে লাস্ট কোণ, শেষ কোণ হলো প্রবৃদ্ধ কোণ। বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে কি? প্রবৃদ্ধ কোণের বিষয়টা কি হলো? প্রবৃদ্ধ কোণ হলো গ্রেটার দেন 180 ডিগ্রি, লেস দেন 360 ডিগ্রি। 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট। এক্ষেত্রে আমি কি করব? একটি সরল রেখা অঙ্কন করছি, নাম দিলাম বিসি, নামকরণ করলাম, সরল রেখা নয় রশ্মি রেখা। বি বিন্দুতে আমরা কি করব? বৃত্তচাপ অঙ্কন করব, এবং এই যে বৃত্তচাপটা অঙ্কন করব সেই বৃত্তচাপটা অনেকটাই নিচ থেকে আমি নেব, এইভাবে অনেকটাই নিচ থেকে নেব, এই অনেকটাই নিচ থেকে নিয়েছি। এবার আমি কি করছি? ফার্স্ট টাইম এখান থেকে একটা কাটলাম, সেকেন্ড টাইম কাটলাম, একই মাপ একই থাকবে, থার্ড টাইম কাটলাম, অ্যান্ড ফোর্থ টাইম কাটছি। এই যে ফোর্থ টাইম কেটেছি, ফোর্থ টাইম। তাহলে এখানে কি করলাম? এখানে বসিয়ে একবার, দুবার, তিনবার, আবার লাস্ট বারে যেটা কেটেছি সেখান থেকে বসিয়ে চারবার, এই ফোর্থ টাইম আমি কেটেছি। এবার এই যে বিন্দুটা পাচ্ছি, লাস্টের যে বৃত্তচাপটা পেয়েছি, সেই বৃত্তচাপে আমি কি করব? সেই তার সঙ্গে এই বি বিন্দুকে আমি কি করব? যোগ করে দেব। এই যে বি বিন্দু যোগ করলাম, এটার নাম দিলাম এ। এ বি সি, এতক্ষণ কোণ উপর দিকে ছিল, এটা ঠিক ঘুরে চলে এসেছে এ বি সি। তাহলে চিত্রে লিখব কোণ এ বি সি একটি প্রবৃদ্ধ কোণ। এখানে এর মান হবে
এ বি সি ইকুয়াল টু, এটা 60, 120, 180, 140, 180, 240, 240 ডিগ্রি। আমরা যদি এইভাবে দেখি, একটি রেখার উপর আরেকটি রেখা ছেদ করলে দেখো 4টে কোণ উৎপন্ন হয়। এই যে 4টে কোণ, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে একটি বৃত্ত বা একটি বৃত্ত কমপ্লিট হতে 4টে সমকোণ লাগছে। আর এই 4টে সমকোণের প্রতিটাই হচ্ছে 90, 90, 90, 90। এই পর্যন্ত আজকে আমাদের কোণের মান অনুযায়ী কোণগুলো আমরা আঁকা শিখলাম। থ্যাংক ইউ।